আমার একজন বাংলাদেশি প্রবাসী ক্লায়েন্ট আছেন, বেসিক্যালি উনি কানাডাতে থাকেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন যে রিয়া, দুবাইতে যদি ইনভেস্টমেন্টটা স্টার্ট করতে হয় তাহলে আমার মিনিমাম কত টাকার দরকার। তাহলে আজকের ভিডিওটা হলো তাদের জন্য যে একটা মিনিমাম আইডিয়া, যে আপনারা যদি দুবাইতে ইনভেস্টমেন্ট করতে চান, আমি যদি বাংলাদেশি টাকায় বলি তাহলে আপনাদের মিনিমাম দরকার হচ্ছে 3 থেকে 3.5 করোড় আপনাদের দরকার। এবার এই 3.5 কোটি টাকাটা কিন্তু আপনাদেরকে একবারে দিতে হয় না, এটা তখনই আপনাদের একবারে দিতে হবে যখন আপনারা একটা রেডি টু মুভ অ্যাপার্টমেন্টে নিচ্ছেন। বাট আমি সাজেস্ট করব, যদি আপনারা পারেন চেষ্টা করবেন অফ প্ল্যানের দিকে যাওয়ার জন্য। অফ প্ল্যানে যদি যান, আপনাদের বেনিফিটটা এটা হচ্ছে, আপনারা 20% ডাউন পেমেন্ট করার পর আপনারা একটা পেমেন্ট প্ল্যান পেয়ে যাচ্ছেন। দুবাইতে 1 বছর থেকে শুরু করে টিল 8 বছর পর্যন্ত আপনারা পেমেন্ট প্ল্যান পেয়ে যাবেন। এবার 20% ডাউন পেমেন্টটা করার পর আপনি এখানে কিছুটা টাইম পেয়ে যাচ্ছেন। অফ প্ল্যানে যদি যান তাহলে আপনারা একটু একটু করে বাকি টাকাটা পে করতে পারবেন। এবার আপনি যদি ধরুন একটা 50-50 পেমেন্ট প্ল্যান নিলেন তাহলে, বা আপনারা একটা 60-40 পেমেন্ট প্ল্যান নিলেন, সেই ক্ষেত্রে আপনারা 60% পে করার পর বাকি যে 40%টা থাকবে সেটা আপনারা ইজিলি মর্গেজ করিয়ে নিতে পারবেন। এবার আপনারা যদি মিনিমাম একটা 3 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেন, সেই ক্ষেত্রে আমি যদি বাংলাদেশি টাকায় বলি তাহলে আপনার মিনিমাম রেন্ট যেটা আসবে সেটা কিন্তু আসবে আপনার 28 থেকে 30 লাখ টাকা। এবার এই যে 28 থেকে 30 লাখ টাকাটা আসলো, এটাকে আপনারা যদি ওই 40%টা মর্গেজ করিয়ে দেন তাহলে এখান থেকে আপনার ওই 7 থেকে 8 লাখ টাকা আপনার যদি যাবে হচ্ছে মর্গেজের জন্য। এবার এটা বাকি যে থাকবে মিনিমাম থেকে মিনিমাম আপনি যদি দুবাইতে বলেন তাহলে আপনার 19 থেকে 20 লাখ টাকা আপনার ইয়ারলি রেন্টাল ইনকাম থাকবে। তাহলে আপনারাও যদি এরকম কেউ থেকে থাকেন যে দুবাইতে ইনভেস্টমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন।